প্রত্যেকটি মানুষের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। আপনি যে সেক্টরে আছেন এই সেক্টর সম্পর্কে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আমি যেখানে আছি আমাকে এই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আমাদের সকলকে আমাদের স্ব স্থান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদিন জবাব দিতে হবে। কোরআনুল কারীমে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কেউ যদি ঘরের কর্ণধার হয় তাহলে যেন সে তার ঘরের মানুষগুলোকে সালাতের আদেশ করে, কারণ হলো তাকে সেই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের পরিবারবর্গদেরকে, তোমরা তোমাদের পরিবারদেরকে, আহালদেরকে তোমরা সলাতের আদেশ দাও এবং নামাজ পড়ো, কারণ হলো তোমাকে তোমার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। শুধু তাই নয়, কোরআনুল কারীমের ভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের যারা আহাল আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। এজন্য এটা স্পষ্ট হয়ে গেল যে আপনি যেই সেক্টরে আছেন, যে অবস্থানে আছেন, সেখান থেকে আপনাকেও জবাব দিতে হবে, আমাকেও জবাব দিতে হবে। এজন্য সবাইকে সবার স্থান থেকে জবাবদিহিতা করতে হবে। এজন্য আমাদের আগামীর দিনগুলো আমাদেরকে জবাবদিহিমূলক জীবনযাপন করতে হবে। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি শুনেছেন, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, তিনি বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। তোমরা সকলেই দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আল ইমামু রাঈন ওয়া মাসউলুন আন রাঈয়াতিহি। যে ব্যক্তি ইমাম, যে ব্যক্তি রাষ্ট্রের নেতা, যে ব্যক্তি রাষ্ট্রকে পরিচালনা করে, তাকে রাষ্ট্র সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তুমি তোমার রাষ্ট্র চালাতে গিয়ে কিভাবে চালিয়েছ? তুমি কি ইসলাম দিয়ে তোমার রাষ্ট্র চালিয়েছিলে? মানুষের উপরে জুলুম করেছো কিনা? অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছিলে কিনা? মানুষের পুঙ্খানু হক, তার জনগণের হক জনগণকে বুঝিয়ে দিয়েছিলে কিনা? এ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে হবে রাষ্ট্রের ইমামকে। এই ইমাম দ্বারা কোনো মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, যারা মসজিদের ইমাম, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে। আপনি যে খতিব সাহেব ছিলেন, আপনি আল্লাহ তাআলার হক কথাগুলো পুঙ্খানুরূপে মানুষের কাছে পৌঁছিয়েছিলেন কিনা, এই সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাহলে 1 নম্বর জিজ্ঞাসাবাদ করা হবে যে ব্যক্তি ইমাম, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। 2 নম্বর জিজ্ঞাসা করা হবে ওয়ার রাজুলু রাঈন ফি আহলিহি। যে ব্যক্তি পুরুষ, তাকে জিজ্ঞাসা করা হবে তার আহাল সম্পর্কে, তার স্ত্রী সম্পর্কে, তার ছেলে সম্পর্কে, যে তুমি তোমার স্ত্রীকে নামাজের আদেশ দিয়েছিলে কিনা, তুমি তোমার সন্তানকে সৎ পথে চলার আদেশ দিয়েছিলে কিনা, এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তুমি তোমার স্ত্রীকে পর্দার সাথে চালিয়েছিলে কিনা, এই সম্পর্কেও জিজ্ঞাসাবাদ করা হবে। তারপরে জিজ্ঞাসাবাদ করা হবে ওয়াল মারআতু রাঈনাতুন ফি বাইতি জাওজিহা। আর মহিলাদেরকে জিজ্ঞাসা করা হবে তার স্বামীর ঘর সম্পর্কে, যে সে তার সন্তানদেরকে ভালোভাবে চালিয়েছিল কিনা, সন্তানদেরকে স্বামীর অনুপস্থিতিতে সন্তানদেরকে ভালো উপদেশ দিয়েছিল কিনা, স্বামীর অনুপস্থিতিতে স্বামীর যেই ঘর বাড়ি আছে এগুলোকে ভালো করে দেখভাল করে রেখেছিল কিনা, স্বামীর যেই টাকা পয়সা ছিল, টাকা পয়সাগুলো তার কাছে আমানতদার রাখে, সেগুলো সে ঠিকভাবে ব্যবহার করেছিল কিনা, এ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেককেই জবাবদিহিতার আওতায় আসতে হবে। এজন্য চলুন আজ থেকে আমরা আমাদের জীবনকে পরিচালনা করি ওইভাবে, যাতে করে আমরা কিয়ামতের সেই বিভীষিকাময় দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দায়িত্ব সম্পর্কে, কর্তব্য সম্পর্কে জবাবদিহি করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক।